পিএসএল এ লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের ম্যাচের শেষ ওভারের জয়ের জন্য করাচির প্রয়োজন ছিল 14 রান, কিন্তু ওভার শুরু হওয়ার আগেই বল পরিবর্তন করেন আম্পায়ার এবং লাহোরকে 5 রান পেনাল্টি দেওয়া হয়। তাই শেষ ওভারে করাচির প্রয়োজন পড়ে মাত্র 9 রানের। বলের চেহারা বিকৃত হয়েছে, তাই দেয়া হয়েছে এমন শাস্তি, তেমনই জানা যায় তৎক্ষণাৎ। যদিও পিএসএল কর্তৃপক্ষ বল টেম্পারিং শব্দটা ব্যবহার করেনি তখনই, কিন্তু কারো আর বুঝতে বাকি নেই ম্যাচ জিততে অবৈধ বল টেম্পারিং এর আশ্রয় নিয়েছিল কালান্দার্স প্লেয়াররা। কেন বল টেম্পারিং করে খেলোয়াড়রা? সবার আগে জানা দরকার তা। সাদা বল নতুন থাকা অবস্থায় সুইং হয় স্বাভাবিকভাবেই। বল পুরনো হওয়ার সাথে সাথে কমতে থাকে বলের সুইং। তবে পুরনো বলেও সম্ভব সুইং, রিভার্স সুইং বলা হয় সেটাকে। রিভার্স সুইং কিভাবে হয়? বলের দুই দিকের বেশি এবড়োথেবড়ো হয় এবং অন্যদিকে তুলনামূলক নতুন থাকে, তখন রিভার্স সুইং আদায় করা যায়। এই কারণেই অনেক সময় ফিল্ডিং দলের প্লেয়াররা বলের একদিকে ইচ্ছে করে নানাভাবে নষ্ট করে। করাচির বিপক্ষে শেষ ওভারটা করার কথা ছিল হারিস রৌফের। বল টেম্পারিং করে সামান্য সুবিধা আদায় করতে পারলে রৌফ পেতেন রিভার্স সুইং। বল টেম্পারিং না করেই যে রিভার্স সুইং আদায় করেছিলেন রুবেল হোসেন 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে, কিন্তু চুরিতে ধরা পড়ে রৌফ আর শেষ ওভারে ডিফেন্ড করতে পারেননি 9 রান। যদিও ম্যাচের পরে কালান্দার্স ক্যাপ্টেন শাহিন আফ্রিদি স্বীকার করেননি বল টেম্পারিং এর কথা, কিন্তু রাত পোহাতেই পরিষ্কার হয়েছে সব। শেষ ওভার শুরু হওয়ার আগে একত্রে হয়েছিলেন ফখর জামান, হারিস রৌফ এবং শাহিন আফ্রিদি। তখনই ফখর করেন এই অবৈধ কাজ। 2-1 দিনের মধ্যেই এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন ফখর, নিষিদ্ধ হতে পারেন 1 থেকে 2 ম্যাচের জন্য। মজার ব্যাপার হলো, টেম্পারিং এর জন্য ওয়ার্নার স্মিথদের নিষিদ্ধ করা হয়েছিল 1 বছরের জন্য। সেখানে 1-2 ম্যাচেই পার পেয়ে যাবেন ফখর। অবশ্য এর পেছনে কারণও আছে। ঐতিহ্যগতভাবেই পাকিস্তানিরা বল টেম্পারিং এর সিদ্ধহস্ত। বল টেম্পারিং করে আইসিসির কাছে সর্বপ্রথম শাস্তি পাওয়া খেলোয়াড় ওয়াকার ইউনুস। বল টেম্পারিং করতে গিয়ে বলে কামড় বসিয়েছিলেন শহীদ আফ্রিদি। শোয়েব আক্তার তার অটোবায়োগ্রাফিতে বলেছেন, বৈধ করে দেওয়া উচিত বল টেম্পারিং। বলা যেতে পারে শাহিনরা পূর্বপুরুষদের দেখানো পথেই হেঁটেছে মাঠে বল টেম্পার করে। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের 6 জন ক্রিকেটারও আছেন পিএসএল-এ। এই অবৈধ কাজে যেন কোনো টাইগার ক্রিকেটার আগ্রহী না হয়। ওদের দেশে কিংবা আমাদের দেশে বিপিএল খেলতে এসে কোনো পাকিস্তানির প্রলোভনে টাইগাররাও যেন এ পথে পা না বাড়ায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।